সিদ্ধিরগঞ্জে কুখ্যাত মাদক ডিলার কিলার জসিম গ্রেপ্তার হলেও থেমে নেই মাদক সিন্ডিকেটের তৎপরতা। আবারও সক্রিয় হয়ে উঠেছে রহম আলী ড্রাইভারের ছেলে রাজু, রাজুর বোনের জামাই বকুল, বকুলের স্ত্রী রীতা এবং তাদের নেতৃত্বাধীন বকুল গ্যাং। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে চলছে তাদের মাদক কারবার। সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই সিন্ডিকেটের ছত্রছায়ায় কাজ করছে আরও অসংখ্য ডিলার। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের ক্যাডার টাইগার ফারুকের ভাই আবু সাইদের ছেলে ইয়াবা ডিলার জসিম, সালাম, গুজা শাহ আলম মোল্লাবাড়ির মৃত শাহাবুদ্দিনের ছেলে নাটক মামুন, তার স্ত্রী হেনা বেগম, ছোট ভাই মানিক, বগা কাদিরের ছেলে হাসান, মানব পাচার মামলার আসামি ও ইয়াবা ডিলার মেহেদি, মৎস্য শ্রমিক লীগের নেতা কলমিস্ত্রির আওয়ালের ছেলে করিম বাদশাহ, রহম আলী ড্রাইভারের ছেলে রাজু, ইব্রাহিমের ছেলে বকুল, তার স্ত্রী রীতা, রীতা শেল্টারে থাকা বিলাইচোখ আলামিন, তারা মার্কেট এলাকার সেলুন কাদের, মাদক সম্রাঙ্গের রীতার বোন জামাই মোটর মেকানিক আশিকের বড় ভাই আশিকুর রহমান মামুন। এদের কাছে হাত বাড়ালে মিলছে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা সহ নানা ধরনের মাদক। স্থানীয়রা জানান, দেশে রাজনৈতিক অস্থিরতা সূচকে নতুন মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। পুরনো কয়েকজন নেপথ্যে থেকে অর্থলগ্নি করে আবার সক্রিয় হয়েছে। মাদক ব্যবসার কারণে উঠতি বয়সী যুবক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষ নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে। সিদ্ধিরগঞ্জের মিচমিচি, বাতেনপাড়া, পায়নাদি, সিআই খোলা, তেরা মার্কেট সহ বেশিরভাগ স্পটেই দিনের আলোয় চলছে মাদক কারবার। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মাদক বিরোধী জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রাখলেও অভিযোগ উঠেছে কয়েকজন সোর্স অপারেশনে বাধা দিচ্ছে এবং তাদের মোবাইল নম্বরে নিয়মিত মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি, এই সোর্সদের শনাক্ত করে গ্রেপ্তার না করলে বড় সিন্ডিকেটকে মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে।